দুটো হাত জোরে দূরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন আইবুড়ো ভাত কমপ্লিট করে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি একদম মেহেন্দি অনুষ্ঠানের জন্য। আর দিন থাকতেই আমরা তৈরি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে সুদীপ আছে, আমাদের কয়েকটা ভালো ভালো ফটো তুলে দিবে, একটু রিলস বানানো যাবে ওই কারণে। আর সবাই খুব সুন্দরভাবে রেডি হয়ে পড়েছে। দেখো সবাই লেহেঙ্গা পরেছে, পার্টি হয় তোমার ওই রেডিমেড যে শাড়ি যেগুলো হয় ওইগুলো জয়া পরেছে। সবাইকেই খুব সুন্দর লাগছে। আর আমি তোমার ওই ব্লু কালারের যে ড্রেসটা পরবো বলছিলাম ওই ড্রেসটাই পরেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এই দেখো, এইদিকে শুধু ফটোশ্যুট চলছে তখন থেকে, মানে সেই দুপুর থেকেই ফটোশ্যুটই চলছে। আইবুড়ো ভাতের লুক কমপ্লিট করে আমরা এখন মেহেন্দি অনুষ্ঠানের জন্য একদমই সেজে উঠেছি। আর দিন থাকতেই তাড়াতাড়ি করে মোটামুটি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, যাতে সুদীপ আছে কয়েকটা ফটো তুলে নিতে পারি। তো যাই হোক, কেমন লাগছে। আর এই দেখো সবাই লেহেঙ্গা পরে নিয়েছে আর আমি এই ড্রেসটা পরেছি। ও জয়া এখন জয়া এখন রেডি হয়ে চলে এসছে। আমরা সবাই রেডি। এদিকে একজন লেহেঙ্গা পরে রেডি হয়েছে, সবাই লেহেঙ্গা পরেছে। আর এদিকে কনেকে দেখো, কনেকে কি মিষ্টি লাগছে, একদমই ঝিকঝাক লেহেঙ্গা পরে ও একদমই রেডি হয়ে গেছে। এই দেখো রাতের ডেকোরেশন মোটামুটি কমপ্লিটের পথে, আর মেহেন্দি অনুষ্ঠানের জন্য চলছে কাজ। এখন অনেকটা বাকি আছে, তবে হয়ে যাবে। এত ফটোশ্যুট করেছি আমরা সারা দিন যে সন্ধ্যা হওয়ার পরে আমাদের আর একটু এনার্জি ছিল না যে মেহেন্দি অনুষ্ঠানে আলাদা করে একটু এনজয় করব। তারপরে কি বলতো, সবার হাতে মেহেন্দি করে উঠতে অনেকটা টাইম হয়ে গেছিলো। তারপরে আমরা ওই 10:30 নাগাদ তখন ঘরের বাইরে বেরিয়ে এসে তো তখন একটু নাচানাচি করছিলাম, আর তোমার একটু এই ফটো ভিডিও এইসবই করছিলাম। তো আর আলাদা করে সেরকম মেহেন্দি অনুষ্ঠান হয়নি। আর তোমার তো এখন দেখো 10টা বাজে, রাত 10টা বাজে। জয়ার হাতে মেহেন্দি কমপ্লিট করেছি, হালকা ফুলকাভাবে করে দিয়েছি। আর পূজার হাতে আমার একটা গল্প বলার আছে এখানে। সেটা হচ্ছে গিয়ে কলেজ লাইফ থেকে আমার খুব ইচ্ছা থাকে মৌ আর স্পর্ধা আমাকে মেহেন্দি করে দেবে। আমি ঘুমাতাম, তারা দুজনে, আমি দুপুর দিকে হাত রাখতাম, তারা করতো। কিন্তু কিন্তু হোয়াট কিন্তু বাট কিন্তু কোনো দিন মৌ আমার হাতে ভালো করে করে দেয়নি। কোনো না কোনো কারণে খারাপ হয়ে যাবেই যাবে। আজকে কি হয়েছে বল? আজকেও কাল থেকে বলছি আমার জন্য ভালো হয় ভালো হয়, সেও মন স্থির করেছে যে ভালো করবে। তারপরে এসে দেখলো, একজনের থেকে দেখলো যে একটা ডিজাইন, সেটা মাইন্ডে সেট আপ করে নিয়ে এটা করলো। তারপরে আর তারও তো একটা এনার্জির ব্যাপার থাকে, যেহেতু স্পর্ধার হাতে করেছে। তারপরে বললো এবার ভেতরে এরকম করে তোমরা জানিও কেমন হয়েছে। আবার একবার করার পরে আবার ধুয়ে দিতে হয়েছে। হ্যাঁ, একবার মুছে দিতে হয়েছে, পুরোনো মেহেন্দি বলে মুছে দিতে হয়েছে, অনেকটাই খাটুনি গেছে তার। সো তোমরা জানাও কেমন হয়েছে মেহেন্দি। আমার ভালো হয়েছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানাও। আর আমাদের ম্যাডাম চলে এসছেন অলরেডি সেজে গুজে। আর একজন সুন্দরভাবে একটু রেস্ট নিয়ে নিয়েছে, দিয়ে এখন সুন্দরভাবে আবার সেজে গুজে মেহেন্দি অনুষ্ঠানের জন্য রেডি। আর এখন 10টার সময় আমাদের মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে। ওর হাত তো আগে থেকে করে নিয়েছে, কি সুন্দর করে একদম ওই তুই তার এটা পরে কমপ্লিট করে একদম। এই তারটা পরে চলে এসেছি মনে করে, তারটা বেরিয়ে যাবে আবার। মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে। এই বোন এসেছিল মেহেন্দি করাতে, আর ওর দেখো পূজার হাতে মেহেন্দিও হয়ে গেছে। দেখি পূজা হাতটা দেখি কি সুন্দর হয়েছে, ওর দুটো হাতের মেহেন্দি একদম ব্রাইডাল মেহেন্দি। ওটা হ্যাঁ, ওটা করে দিব। সুন্দর হয়েছে মেহেন্দি। এই যা এদিকে সব নাচ প্র্যাকটিস চলছে। হ্যাঁ চলে এসছে, এখানে চলে এসছে। আচ্ছা আচ্ছা,
টুকটাক নাচ তো আমরা করছিলাম, তারপরে যে এই যে দেখলে নাচ প্র্যাকটিস চলছে, অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যানিং আছে, ওটা বিয়ের দিন। তো ওই কারণেই আমরা একটু নাচ প্র্যাকটিস করছি। অ্যাকচুয়ালি বলে দিই প্ল্যানিংটা কী, যখন বর যখন ঢুকবে তখন একটা ওই ওয়েলকাম ড্যান্স একটা করার ইচ্ছে আছে। দেখি কি হয় না হয় সেটা তোমরা দেখতেই পাবে। আর তারপর দেখো আমরা এখানে সেই সব নিয়েই আলোচনা করছিলাম। আর তখন না আমার অনেকটা রাত হয়ে গেছিলো, 12টা মতো বেজে গেছে। আর আমাদের চোখে একটুও ঘুম নেই, আবার সকাল সকাল উঠতে হবে পরের দিন, কারণ পরের দিন মানে বিয়ের দিন তো বুঝতেই পারছো কতটা ব্যস্ত থাকবো। একাই নাচ পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এত কাতে পারবো তাকে চিনিয়ে নিতে। জয়া মোটামুটি একাই 100 ছিল, গান করে নাচ করে। তারপরে স্পর্ধা এদিকে তো আছে আমাদের কুইন। তো যাই হোক, ও এখন আমাদেরকে একটু নাচটা শিখিয়ে দিচ্ছিল, কারণ ওই যে বললাম একটু নাচ করার ইচ্ছে আছে, ওটাই প্র্যাকটিস চলছিল। আর আমি সেভাবে নাচ টাচ করতে পারি না, তাও একটু ওই চেষ্টাই করছিলাম বলতে পারো। তো যাই হোক, এখন ওই নাচটা প্র্যাকটিস হচ্ছে। তো ফাইনাল এই নাচটা সেটা তো তোমরা পরেই দেখতে পাবে। তারপর তোমার বিয়ের দিন সকালবেলা থেকে মানে ওই জলসাজতে যাওয়া থেকে গায়ে হলুদ এবং বিয়ে সমস্তটা দারুণ ইন্টারেস্টিং, দারুণ এনজয় করে আমরা কাটিয়েছি। সেই ব্লগগুলো তোমাদের তো দারুণ লাগবে। তো তারপরে এদিকে পূজা দেখো, ওর কিছু ফটোশ্যুট হচ্ছিলো। ফটোশ্যুট বলতে স্পর্ধা ওর ফোনেই ফটো কিছু তুলে দিয়েছিল। এইমাত্র আমাদের মেহেন্দি অনুষ্ঠান কমপ্লিট হলো, দিয়ে এই দেখো ক্লান্ত সবাই এই যে বসে গেছে। এখানে একজন বসে আছে, আর এই যে এখানে একজন বসে আছে। এখন বাজে রাত 12:30। তো চলো এখন ভিডিওটা এন্ড করব। আমাদের এই মেহেন্দি অনুষ্ঠান কমপ্লিট হলো। আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকে তো অনেক রকমের রিচুয়ালস থাকে, সকাল সকাল উঠতে হবে। আর আমার হাতে দেখো মেহেন্দি হয়নি, সবার হাতে মেহেন্দি হয়ে গেছে। তো দেখি খাওয়া দাওয়ার পরে তারপর যদি হয় তো মেহেন্দি করব, দেখা যাক কতটা কি করতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বিয়ের তো ভালো ভালো ব্লগ আসছে, তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বিয়ের ভালো ভালো ভিডিও এনজয় করো। তো সবাইকে টাটা, গুড নাইট।